হার্ট অ্যাটাক হলে কি কি করবেন? জীবন অমূল্য, আর সঠিক সময় সঠিকভাবে জীবনের যত্ন নেওয়াই আমাদের দায়িত্ব। আমি পূর্ণিমা সরকার, পেশায় নার্সিং অফিসার, আর তাই খুব কাছের থেকে অনেক জীবনকে দেখেছি। জীবনের সেই গভীর বোধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতা নিয়ে আজ আমি এই ভিডিওটি করছি। বাড়িতে, রাস্তাঘাটে বা অফিসে কোথাও কোনো ব্যক্তির হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে সেই ব্যক্তি এবং আশেপাশে যারা আছেন তাদের কি করণীয়? প্রথমেই বলবো, যেই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে সেই ব্যক্তিকে আপনারা হাঁটু ভাঁজ করে, মাথা কাঁধ উঁচু করে দেয়ালে হেলান দিয়ে বসান। আরেকটা কথা মনে রাখবেন, যদি টাইট জামা কাপড় পরা থাকে তাহলে সেগুলোকে ঢিলে ঢালা করে দিন। গলার বোতাম লাগানো থাকলে সেটাকে খুলে দিন, বা টাই পরা থাকলে সেটাকে খুলে দিন। এবং ব্যক্তিকে মানসিকভাবে সাহায্য করুন, অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত থাকতে বলুন, আর সঙ্গে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিতে বলুন। তাতে অনেকটা রক্তচাপ কমবে এবং বুকের ব্যথাও কিছুটা রিলিফ হতে পারে। রোগীকে আরামদায়কভাবে শান্তভাবে বসিয়ে এবার 102-এ বা অ্যাম্বুলেন্সকে ফোন করুন, বা যে কোনো আপনাদের নিজস্ব গাড়ি থাকলে সেই গাড়িকে ফোন করুন, যেই গাড়ি সময় মতো পৌঁছাতে পারবে। এবার বলছি, যদি সেই ব্যক্তি কোনো পুরনো হার্টের রোগী হয়ে থাকেন তাহলে তার প্রেসক্রিপশনে যে অ্যাসপিরিন নামক ট্যাবলেটটি রয়েছে সেটি 75 মিলিগ্রাম করে টোটাল 4টে ট্যাবলেট অর্থাৎ 300 মিলিগ্রাম চিবিয়ে খেয়ে নিতে বলুন। জল দিতে হবে না, জাস্ট চিবিয়ে খেয়ে নিতে বলুন। এরপর 5 মিনিট অপেক্ষা করুন। যদি ব্যথা না কমে তারপর সরবিট্রেট নামক 5 মিলিগ্রাম করে ট্যাবলেটটি একটি জিভের নিচে দিন। আরও 5 মিনিট অপেক্ষা করুন। তাতেও যদি ব্যথা না কমে আরও 5 মিলিগ্রাম জিভের নিচে দিন। আরও 5 মিনিট অপেক্ষা করুন। আর তাতেও ব্যথা না কমলে আরও 5 মিলিগ্রাম দিতে পারেন। অর্থাৎ টোটাল 15 মিনিটে 3টি ট্যাবলেট জিভের তলায় দেয়া যেতে পারে। ততক্ষণে যদি সেই গাড়িটি পৌঁছে যায় তাহলে সেই ব্যক্তিকে নিয়ে সরাসরি আপনার কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে পৌঁছে যান। মনে রাখবেন, হার্ট অ্যাটাক একটা মেডিকেল ইমার্জেন্সি, আর সঠিক সময় দ্রুত পদক্ষেপই আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। আরেকটা কথা মনে রাখবেন, যে ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে উনি ভুল করেও গাড়ি চালাবেন না, আর ঘরোয়া কোনো টোটকা বা যে কোনো ব্যথার মেডিসিন খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। যদি হার্ট অ্যাটাক করা ব্যক্তি অজ্ঞান হয়ে যান তাহলে অবশ্যই কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি সেই ব্যক্তিকে সিপিআর দেয়া শুরু করবেন। ধন্যবাদ।